যার বিভিন্ন জায়গাতে এই আঘাতের চিহ্ন, মাথা, গাল, ঠোঁট, নাক, ডান চোয়াল, চিবুক, বাকাত। থাক, বাকিটা না হয় আর এক্সটেন্ড না করলাম, আপনারা সবাই জানেন ঘটনাটা কি। আর আমি ভিডিওটা একটু লেট করেই বানালাম। তো হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে সেই রবি ঠাকুরের একটা কবিতা দিয়ে শুরু করতে চাই। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করণে। যাই হোক, আজ 7 কোটি নয়, সেকালে হয়তো বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মিলে দুটো মিলে 7 কোটি ছিল, কিন্তু আজ শুধু ওয়েস্ট বেঙ্গলে 10.5 কোটি পপুলেশন। কিন্তু ব্যাপারটা এটাই যে হ্যাঁ, মানুষের সংখ্যা বড্ড কম, বকচোদাদের আর জানোয়ারদের সংখ্যা একটু বেশিই বেড়ে চলেছে। আমার মতে এই রাস্তায় বেরিয়ে মোমবাতি মিছিলের থেকে এই যে ছাত্র সংসদ, তোমরা যারা রাস্তায় নেমেছো, বিশেষ করে ঠিক আছে যুব নেতা, তোমরা বরঞ্চ একটা কাজ করো, সন্দীপ ঘোষের মতন বড় বড় বোকাচোদাদের আইডেন্টিফাই করো, তাদের পদত্যাগের জন্য মিছিল করো, সেটা বেটার হবে। নয়তো দুদিন পরে আবার মোমবাতি কিনতে হবে। কারণ যতদিন সন্দীপ ঘোষের মতন বড় বড় বোকাচোদারা বড় বড় পোস্ট নিয়ে থাকবে, ততদিন ঘরের মা বোনেরা সেফ নেই। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, সবাইকে স্বাগত জানি এই ভিডিও। হ্যাঁ, যতবার এ ধরনের ঘটনা ঘটেছে আমি মুখ খুলেছি, তো আমি বলছি না, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা একটু পুরো দেখবেন। সঞ্জয় একটা ছেলে যে এমআরআই ইউএসজিতে অনেক হেল্প করতো। তাহলে এখানে একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে একটা সিভিক ভলেন্টিয়ার হয়ে সে কি করে এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি এসবের মধ্যে ইনক্লুড হয়? একটা বড় প্রশ্ন, ভেবে দেখতে হবে। তাহলে সাধারণ মানুষের জন্য তো আমি প্রশ্নটা তুললাম, এবার স্পেশালি ইঞ্জিনিয়ারিং আর ডক্টরস স্টুডেন্টদের কাছে প্রশ্ন, স্পেশালি যারা সিনিয়র ফাইনাল ইয়ার দিকে এগোচ্ছ, তারা বলো তো, তোমরা কি কলেজে দাদাগিরি করো না? তোমাদের মধ্যে কি কোনো র্যাকেট চলে না? অবশ্যই চলে কিন্তু ভাই, ঠিক আছে, র্যাগিং চলে প্রচুর পরিমাণে। যারা জুনিয়র ঢোকে ফার্স্ট ইয়ারে, তাদেরকে তোমরা ছেলে বানাও, মানে তোমরা বাপ সাজো, ইন্ট্রো নাও, তাই না? যেটা কিনা হয়েছিল আগেরবার স্বপ্নদীপের সাথে, এবার হলো মৌমিতার সাথে, অন্য ব্যাপার, কিন্তু আলটিমেটলি জিনিসগুলো কিন্তু সেই একই জায়গায় দাঁড়াচ্ছে। জানি না নেক্সট ইয়ার কে টার্গেট হয়েছে, খারাপ লাগে ভাবলে। তোমরাই সালা মানে রেপ করছো, র্যাগিং করে মারছো, আর তোমরাই আবার রাস্তায় নামছো। এ কেমন ন্যায় বিচার ভাই? এ কেমন রাজ্য? সবকিছু না গোলমাল হয়ে যাচ্ছে। সুতরাং পরের বছর যাতে কেউ এরকম পরিস্থিতিতে না পড়ে, যার জন্য তোমরা আবার মোমবাতি খরচা করে কিনে রাস্তায় নামতে হয় আর কি, সেটা এখন থেকে ভাবতে হবে। কলেজে কলেজে র্যাগিংটা বন্ধ করতে হবে, মানে বুঝতে পারছো কি বলছি, দাদাগিরিটা বন্ধ করতে হবে, লবিবাজি বন্ধ করতে হবে। এগুলো না করলে কোনো দিনও সুষ্ঠু পরিবেশ কলেজ চত্বর, ইনস্টিটিউট চত্বরে সম্ভব না। পাস আউট মানে পাস আউট হওয়া দরকার, তাদের সেখানে কোনো অস্তিত্ব থাকতে দেওয়া যাবে না। আর যখনই এই সিনিয়র দাদাদের অস্তিত্ব ওখানে গেড়ে বসছে না, তখনই তৈরি হয়ে যাচ্ছে ট্রাক র্যাকেট, পন র্যাকেটের মতন, এই আরজিকরের মতন। আজ আরজিকর সামনে এসছে কারণ রেপ হয়ে মারা গিয়েছে, তাই। বাদ বাকিগুলো এখনো সামনে আসেনি, কারণ সেখানে এখনো সেরকম কোনো ঘটনা ঘটেনি। ভগবান করুক না ঘটে, কিন্তু অন্যান্য জায়গায় হয়, ঠিক আছে, হয়, সব জায়গাতেই হয়। কাল আসতেও পারে অন্য কোনো ঘটনা, কিন্তু সেটার জন্য সাবধান এখন থেকেই হতে হবে। সব জায়গায় দাদাগিরি জিনিসটা বন্ধ করা দরকার, এটাই। কারণ কোনো জুনিয়র স্টুডেন্টের পক্ষে ক্ষমতা নেই যে ওখানে দুদিন গিয়ে ড্রাগ র্যাকেট, পন র্যাকেট খুলে বসবে, 10 জন 15 জন জোগাড় করে এক একটা করে র্যাকেট খুলবে, এক একটা করে লবি বানাবে। এটা হয় না। এটা 7 বছর 8 বছর থাকতে থাকতে একটা ক্ষমতা চলে আসে, আর সেটারই অপব্যবহার হয়ে যায়, যেটা হচ্ছে। পরিবারের এই বয়ানের জেরে মমতার পদত্যাগ নিয়ে কংগ্রেসের পর এবার সোচ্চার হয়েছে ক্ষমতাসীন বিজেপিও। দলের এর মধ্যে যেখানে কিনা মেটার ফ্যামিলির পাশে দাঁড়ানো উচিত, এই সময় বিরোধী পার্টি তোমরা সেই মেটার ফ্যামিলির পাশে না দাঁড়িয়ে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে নেমেছো। দাঁড়াও তাহলে আমি কটা ক্লিপ দেখাই এবার। उत्तराखंड में एक नाबालिग बच्ची के साथ गैंगरेप का मामला सामने आया है। हमारे साथ बात करने के लिए देहरादून के एसएसपी अजय सिंह जी हैं, जानेंगे उनसे क्या मामला है। উত্তরাখণ্ড যেখানে সিএম হচ্ছে পুষ্কর সিং ধামি, তোমার রাজ্যে রেপ হচ্ছে কেন মানা? তাহলে তুমি পদত্যাগ করো। হ্যাঁ, দাঁড়াও, আরো একটা দেখাও, আরো একটা। बड़ी खबर मुरादाबाद से, जहां पर नर्स से डॉक्टर ने किया है
निजी अस्पताल के डॉक्टर पर रेप का आरोप, वार्ड बॉय पर कमरे में। মুরাদাবাদ উত্তর প্রদেশ, যোগী সিএম যোগী। তোমার রাজ্যে রেপ হচ্ছে কেন ভাই? তোমারও তার মানে পদত্যাগ করা উচিত। ঠিক, আসল কথাটা হলো রেপ কোনো পার্টি পলিটিক্স কিছু মানে না। রেপ হচ্ছে একটা ডার্টি মাইন্ডের খেলা, দ্যাটস ইট, আর কিছু না। তোমাকে চেঞ্জ হতে হবে, আমাকে চেঞ্জ হতে হবে। আমার ছেলে মেয়েকে ভালো করে ওয়েল এডুকেটেড করতে হবে, ভালো শিক্ষায় শিক্ষিত করতে হবে। ভালো স্কুল কলেজে পড়াতে পারি আর না পারি, ভালো শিক্ষাটা আমার থেকে তাকে দিতে হবে। আর হ্যাঁ, কোনো দাদাগিরি চলবে না ভাই, না হলে কিভাবে কোথা থেকে কোথায় অন্যায় জিনিসটা করে ফেলবে। আগের বছর স্বপ্নদ্বীপ, এবছর মৌমিতা, নেক্সট ইয়ার চাই না কেউ টার্গেট হোক। বি সিরিয়াস, বাপ হয়েও না, দাদা ও ভাই। বাপ যে জন্ম দিয়েছে সেই হোক, তোমরা দাদা হয়ে থাকো। দাদা হয়ে জুনিয়রদেরকে ভাইয়ের মতন ট্রিট করো। তাহলে হ্যাঁ, আজকে ভিডিও এই পর্যন্তই রাখছি। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, করে জানাও আমাকে, আর সাবস্ক্রাইব করে দাও সঙ্গে থাকতে। আর যদি মনে হয় যে আমার এই মেসেজটা একটুও কাজে লাগবে, একটু উপকারে লাগবে, তাহলে যতটা পারো বন্ধুদের সাথে শেয়ার করো। আসছি নেক্সট ভিডিও।